হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকাল হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এক্সাম। তো এক্সামের জন্য যেটুকু জাভাস্ক্রিপ্ট বা সিএসএস প্রয়োজন সেটুকু একটু আমরা রিভিউ করি। তো আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের জন্য আছে, এখানে লিখছে জাভা, আবার ভুলে লিখছে জাভা, রাফসানের কাজ। এখানে জাভাস্ক্রিপ্ট হবে। জাভা আর জাভাস্ক্রিপ্ট এক না, আমি বলতে বলতে কিন্তু ফেড আপ, তারপরেও বুঝাইতে পারতেছি না, হোয়াট এভার। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে নাম্বার সর্টিং, ফাংশন, ট্রায়াঙ্গেল, এরিয়া ক্যালকুলেট, অ্যারো মেথড, এগুলো আছে। তো আমি প্রথমে যদি আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করার জন্য যা করতে হবে, আমি হচ্ছে এখানে একটা কাজ করি। প্রথমে আমি আমার ফাইলে গিয়ে একটা ফোল্ডার করে নিই। প্রথমে গেলাম, গিয়ে হচ্ছে এখানে একটা আমি ফোল্ডার করে নিচ্ছি, ওয়েব প্রোগ্রামিং। ফাইনাল লিখলাম শুধু, সরি ফাইনাল আছে মেবি অলরেডি, ওকে ফাইনাল আছে লেখা। আচ্ছা, তাহলে ফাইনাল এইটা আমি ওপেন করলাম। এইটা হচ্ছে আমি ভিএস কোড দিয়ে ওপেন করব। তো ওপেন করলাম। আচ্ছা, প্রথমত এইখানে আছে হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স ফাইল, এবং এখানে একটা আছে হচ্ছে জেএস ফাইল, index.html, আর আছে script.js। তো আমাদের আমরা যদি HTML ফাইল দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টটা রান করতে চাই, তাহলে প্রথমে HTML ফাইলটা নিব। এখানে হেডের মধ্যে কিছু দরকার নাই, হেড আমরা আপাতত বাদ দিয়ে দিই। শুধু বডির ভিতরে যদি আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এর মধ্যে সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রেই আমাদের এটা HTML এর সাথে জাভাস্ক্রিপ্টটা কানেক্ট হয়ে যাবে। এবং এখানে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, এখানে আমরা লিখলাম হচ্ছে console.log, console.log দিয়ে হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে হ্যালো, জাস্ট চেক করার জন্য যে কাজ করতেছে কিনা। দেন যদি আমরা সেভ দেই, এখন এই যে আমাদের HTML ফাইলটা একটু যদি আমরা ওপেন করি, তাহলে দেখি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড মানে হ্যালো আসছে কিনা, প্রিন্ট হয় কিনা। আচ্ছা, হ্যালো এইখানে প্রিন্ট হচ্ছে না, আমরা দেখতেছি একদম সাদা। অ্যাকচুয়ালি আমাদের এই কনসোল লগ যেইটা কাজটা করি, এগুলো অ্যাকচুয়ালি ব্রাউজারে ওয়েব পেজে শো হয় না, এগুলো শো হচ্ছে কনসোলে। তো কনসোলে শো হয়, সেই জন্য করবো কি, রাইট ক্লিক করে যাবো আমরা ইন্সপেক্টে আসার পরে এইখানে দেখবো লেখা আছে কনসোল। এই যে কনসোলে ক্লিক করব, কনসোলে ক্লিক করলে আমরা দেখতে পাবো, একটা রিফ্রেশ দিই, এই যে আমাদের হ্যালো লেখাটা আসছে। একটু জুম করি, এই ওকে, আর একটু বড় করি, ওকে। তাইলে এই যে আমাদের হ্যালো প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের ঠিকভাবেই স্ক্রিপ্টটা কানেক্ট হয়েছে। এই যে এইটা আসতেছে script.js ফাইল থেকে, এবং এটার 1 নম্বর লাইনের আউটপুট এটা আর কি, হ্যালো। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। আমাদের প্রথমেই আছে কি, নাম্বার সর্টিং। তো সর্টিং করতে হলে আমাদের একটা অ্যারে লাগবে নিশ্চয়ই, তাই না? তো প্রথমে আমরা দেখি, আমরা একটা অ্যারে নেই, ধরি আমরা কনস্ট দিয়ে দিলাম হচ্ছে মাই অ্যারে ইকুয়াল দিলাম হচ্ছে, আমি এখানে অ্যারে একটা স্ট্রিং এর অ্যারে নেই, আমি একটা স্ট্রিং ধরি হচ্ছে, আমি স্ট্রিং এর অ্যারে নিলাম হচ্ছে সাগর, দেন হচ্ছে আহসান, তারপরে হচ্ছে নিলাম রাজন, দেন আমি নিলাম হচ্ছে আরেকটা হচ্ছে আর কি নিব, মেহেদি, ওকে। আচ্ছা, এখন যদি আমি এটা প্রিন্ট করি, আমি যে কনসোল লগ দিয়ে প্রিন্ট করে দেখি, console.log এর ভিতরে যদি মাই অ্যারে দিই তাহলে প্রিন্ট হয়ে যাবে, মাই অ্যারে যদি পাস করে দিই তাহলে হচ্ছে প্রিন্ট হবে। সেভ দিই, এবং এখানে আমি চেক করি যে মাই অ্যারেটা প্রিন্ট হয়েছে। অ্যারের ভিতরে 4টে এলিমেন্ট আছে, সাগর, হাসান, রাজন, মেহেদি, ওকে, গট ইট। আচ্ছা, এখন এই অ্যারেটাকে আমরা চাচ্ছি সর্ট করতে, .sort যদি এই ফাংশনটা ব্যবহার করি। আচ্ছা, একটু জুম করি, ওকে, বেশি হয়ে গেছে। আচ্ছা, জুম করি, এই যে মাই অ্যারে ডট সর্টের পরে কিন্তু এই যে ফাংশনের জন্য একটা প্যারেনথেসিস দিতে হবে, এটা তো ফাংশন, তাই না? অ্যাকচুয়ালি একটা মেথড, তো মেথড দিন শেষে একটা ফাংশন, তো ফাংশন কল করার জন্য আমরা ডট দিয়ে, যেহেতু মেথড তাই ডট দিয়ে কল করছি, আর হচ্ছে সর্ট যেহেতু ফাংশন, তো ওইভাবে লিখছি আর কি, এভাবে আমরা লিখবো, এটা খুব বেশি বোঝার প্রয়োজন নেই। তো মাই অ্যারে ডট সর্ট, সেই ক্ষেত্রে এটা সর্ট হবে অ্যাসেন্ডিং অর্ডারে কীরকম, প্রথমে এরগুলো আসবে, তারপরে বি, তারপরে সি, মানে ডিকশনারিতে যেভাবে সাজানো হয় আর কি, সেভাবে আসবে। এখন যদি আমি দেখি, তাহলে দেখছি যে আসান প্রথম আসছে, এম এর একটা পরে আসছে আর, এস, টি, তারপরে আস্তে আস্তে এরকম হইতো আর কি। আচ্ছা, আমি এটা একটু সহজে বোঝানোর জন্য আমি এখানে দিতাম হচ্ছে ই, তারপরে হচ্ছে দিতাম বি, তারপরে দিতাম হচ্ছে এ,
তারপর দিতাম হচ্ছে সি এবং তারপর যদি দিতাম ডি, তাইলে বোঝা যাবে। এখন যদি আমরা সর্ট দিই তাহলে দেখবো এই যে এলোমেলো ছিল এ বি সি ডি, ওইগুলো কিন্তু সব সাজানো আসছে, এখানে কিন্তু সব এলোমেলো, কিন্তু এই সর্ট দেওয়ার পরে সব সাজাই ফেলছে, এই যে সব এ বি সি ডি সাজাইছে। আচ্ছা, তাহলে সর্ট ফাংশন সর্ট মেথডের কাজ দেখলাম। এখন আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমাদের রিভার্স মেথড। রিভার্স মেথড যদি আমি দেই সেক্ষেত্রে হবে কি, এই যে অ্যারেটা আছে এই অ্যারেটা উল্টো দিক থেকে হবে, মানে ফার্স্ট এরটা লাস্টে যাবে, লাস্টেরটা আগে আসবে, মানে তখন প্রিন্ট হবে ডি সি এ বি ই, এরকম রিভার্সলি প্রিন্ট হবে আর কি। এখন আমরা দেখি এই যে ডি সি এ বি ই এরকম প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি সেই সর্ট ফাংশন মেথড এবং রিভার্স মেথড একসাথে ব্যবহার করি, ধরেন আমরা চাচ্ছি এই যে সর্টটা তো হচ্ছে এ থেকে ই, মানে অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে, ওকে, প্রথমে এ তারপর বি এরকম আসছে। কিন্তু আমরা যদি চাই ডিসেন্ডিং অর্ডারে, যে আমাদের প্রথমে হচ্ছে থাকবে জেড থেকে শুরু হবে, তারপরে এক্স, তারপর ওয়াই, তারপর ডব্লিউ, এরকম উল্টো থেকে শুরু হবে, মানে এখানে আমাদের প্রিন্ট হবে প্রথমে ই ডি সি বি এ। সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারতাম, সেক্ষেত্রে রিভার্স সর্ট নামে কোনো মেথড নাই আমাদের। আমরা প্রথমে করবো প্রথমে সর্ট করে তারপর যদি ডট রিভার্স করে দিই, তাইলেই সেক্ষেত্রে সেইটা আমাদের হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে হয়ে যাবে, ডট সর্ট ডট রিভার্স। এটা করলে এখন দেখতে পাচ্ছি আমাদের প্রথমে ওটা সর্ট করে তারপর জাস্ট ঘুরেই দেয়, সেই ক্ষেত্রে মানে তাইলে কিন্তু আমাদের এটা কি বলে ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেল। আচ্ছা, তাইলে আমরা দেখলাম এখানে স্ট্রিং কিভাবে সর্ট করে বা নাম মানে টেক্সট সর্ট করে কিভাবে। এখন যদি আমাদের এখানে একটা টেক্সট না থেকে আমাদের যদি নাম্বারস থাকতো, সেক্ষেত্রে আর কি হইতো, ধরি আমাদের এখানে আছে 10 33 5 27 তারপরে হচ্ছে 52, তারপর হচ্ছে 41, ওকে। আচ্ছা, এইটা যে থাকে, এখন যদি আমি এইটাকে সর্ট দিই সেক্ষেত্রে এই সর্ট মেথডটা কল করলে কিন্তু এইটা প্রথমে 5, তারপরে 10 5 10 17 33 এরকম সর্ট হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আউটপুটে যাই তাহলে দেখতেছি 10 17 33 41 5 52 এরকম আসতেছে। কেন এরকম আসতেছে? কারণ হইতেছে ও জাভাস্ক্রিপ্ট মূলত সর্ট করে টেক্সট অনুযায়ী, মানে লেটার বাই লেটার সর্ট করে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে 1 এর গুলো আসছে, এই যে 1 এর গুলো, তারপর হচ্ছে 3 এর গুলো আসছে, তারপর 4 এর গুলো, তারপরে 5 এর গুলো। বুঝতে পারতেছি এখানে কিন্তু ভ্যালু অনুসারে সর্ট হয় নাই, এখানে হয়েছে লেটার বা হচ্ছে ডিজিট অনুসারে সর্ট হয়েছে। প্রথমে 1 এর গুলো আসছে, তারপর 3 এর গুলা, তারপর 4 এর গুলা, 5 এর গুলা, অর্থাৎ এখানে ডিজিট অনুসারে সর্ট হয়েছে, ভ্যালু অনুসারে হয় নাই। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ভ্যালু অনুসারে চাই, যেরকম 5 10 17 তারপরে 33 41 52 এরকম মানে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের এরকম সর্ট করলে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই যে সর্ট মেথড, এই যে মেথডের প্যারেনথিসিসের মধ্যে যদি আমরা আরেকটা ফাংশন দেই, সেইটাকে আমরা বলবো হচ্ছে কলব্যাক ফাংশন। তো আমরা একটা এখানে কলব্যাক ফাংশন লিখব। তো দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে নর্মাল রেগুলার ফাংশন আর একটা হচ্ছে ES6 এর ফাংশন। তো ES6 এর ফাংশনটা আপাতত ব্যবহার করার দরকার নেই, আমরা নর্মাল ফাংশন ব্যবহার করি। তো নর্মাল একটা ফাংশন লিখব, এরপরে এই ফাংশন কোনো নাম হবে না। আমরা জানাই রাখি যে কলব্যাক ফাংশনের কোনো নাম হয় না, কলব্যাক ফাংশনে অ্যানোনিমাস ফাংশন হয়, মানে নাম ছাড়া ফাংশন। তো এটা আমরা নাম দিচ্ছি না, তাহলে ফাংশন দিয়ে জাস্ট প্যারেনথিসিস, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে এরকম করি, সেক্ষেত্রেই আমাদের ফাংশনটা হয়ে গেল। এখন এখানে আমরা রিটার্ন দিয়ে যদি আমরা দিই a-b, সেই ক্ষেত্রে আচ্ছা এখানে আমাদের প্যারামিটারে a b দিতে হবে, ওকে। এখন যদি এটা করি সেই ক্ষেত্রে a এবং b নিয়া ও ভ্যালু অনুসারে এইগুলো সাজাবে। হ্যাঁ, জাস্ট মুখস্থ করেন, আর কিছু দরকার নেই। যে এই যে myArray সর্ট এবং একটা এর মধ্যে একটা আমরা কি নিয়েছি কলব্যাক ফাংশন, এবং ফাংশন রিটার্ন করে দিয়েছি a-b। রিটার্নটা কিন্তু খুব জরুরি, শুধু a-b দিলে হবে না, রিটার্নটা লাগবেই। তো রিটার্ন a-b, সেই ক্ষেত্রে আমাদের এটা খুব সুন্দরভাবে ভ্যালু অনুসারে সর্ট হবে, 5 10 17 33 41 52। এখন কিন্তু ঠিকভাবে সর্ট হচ্ছে। এখন যদি আমরা চাই যে এটাকে ডিসেন্ডিং অর্ডার সর্ট করব, মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সর্ট করব, সেই ক্ষেত্রে করতে পারি কি, এই যে myArray.sort এরপরে ডট রিভার্স দিলেই হচ্ছে আমাদের সেটা ডিসেন্ডিং অর্ডার সর্ট হয়ে যাবে। ওকে, ডিসেন্ডিং অর্ডার সর্ট হয়ে যাবে। এই যে এখন কিন্তু বড় থেকে ছোট আসতেছে। কিন্তু এখানে আরেকটা বুদ্ধি আছে, ডট রিভার্স মেথড কল না কইরা আমরা যদি শুধু
বি মাইনাস এ দিতাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিসেন্ডিং অর্ডার সর্ট হইতো। এখন যদি দেখি এই যে এখন কিন্তু আমরা ডট রিভার্স কল করি নাই, এই যে ডট রিভার্স কল করি নাই, কিন্তু তারপরেও যেহেতু আমরা এখানে দিছি বি মাইনাস এ, সেই জন্য এটা বড় থেকে ছোট আস্তে আস্তে সর্ট হয়েছে। ওকে, তার মানে সর্টিংটা আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, এখন এইখানে অ্যারে মেথডস বলছে, তো অ্যারে মেথডসের মধ্যে কি কি আছে আমি একটু দেখি। যে অ্যারে মেথডস W3, আচ্ছা আচ্ছা আমি দেখি কি কি আছে এইখানে। অ্যারে মেথডগুলো আমরা একটু দেখি, যে কনসোল লগের মধ্যে আমরা কিছু মেথড দেখি। আচ্ছা, এখানে আরও কথা আছে, যদি আমরা কোনো আচ্ছা এগুলো যেহেতু নাই, স্যারে বলে নাই, সো এগুলো দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, সময় নেই আপাতত, পরে কখনো সময় হলে দেখাবো। মানে মজার কিছু জিনিস আছে এখানে, সো পরীক্ষা যেহেতু আসবে না, সো দেখানোর কোনো প্রয়োজন নেই মেবি। ওকে, আমরা এখন দেখি হচ্ছে অ্যারের কিছু, একটা অ্যারের লেন্থ কত সেটা দেখার জন্য আমরা করি কি মাই অ্যারে ডট লেন্থ। হ্যাঁ, এইটা দিলেই হচ্ছে আমরা সেটার লেন্থটা পাই। এই যে 6, আমি যদি দেখি 1 2 3 4 5 6, আচ্ছা 6টা, তো 6টা পাইছি। এই যে এই লেন্থ ডট লেন্থ, এটি কিন্তু কোনো মেথড না, এটা একটা প্রপার্টি। তো প্রপার্টির ক্ষেত্রে আমরা সেটা, এই যে এটা উপর ধরলে কিন্তু দেখা যাচ্ছে, ও যে উপরে লেখা আছে প্রপার্টি। হ্যাঁ, তো প্রপার্টি কখনো মানে প্রপার্টিটা নর্মাল ভেরিয়েবলের মতো, এইটা আমাদের এরকম প্যারেনথেসিস দেওয়ার দরকার হয় না, এবং দিলে সেটা ভুল হবে। ওকে, যেহেতু প্রপার্টি, সো সেটা সেরকমই আমরা রাখবো। এবং ওকে, যাই হোক, তো এটা একটা প্রপার্টি অ্যাকচুয়ালি। দেন হচ্ছে আমরা যাব টু স্ট্রিংয়ে। আচ্ছা, এখন যদি আমরা একটা অ্যারে ডট টু স্ট্রিং বলি, সেই ক্ষেত্রে ওই অ্যারেটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। বর্তমানে নর্মালি অ্যারে প্রিন্ট করলে কিন্তু এরকম হতো না, যে এখন কিন্তু এটা একটা স্ট্রিং আকারে প্রিন্ট হয়েছে কমা কমা দিয়া। কিন্তু নর্মালি যদি অ্যারেটা প্রিন্ট করতাম, সেই ক্ষেত্রে কিন্তু একটা এই যে অ্যারে হিসেবেই, এই যে একটা অ্যারে হিসেবে প্রিন্ট হয়েছে। বুঝতে পারতেছি কাহিনীটা? এই যে অ্যারের ইন্ডেক্স অনুসারে ভ্যালুগুলো দেখা যাচ্ছে, 6 সব কিছুই দেখা যাচ্ছে, এটা একটা অ্যারে হিসেবে প্রিন্ট হয়েছে নর্মালি। কিন্তু ডট টু স্ট্রিং কল করলে সেক্ষেত্রে সেটা একটা স্ট্রিং আকার কল হবে, নর্মাল একটা স্ট্রিং 10, 33, 5 এরকম। এটা কোনো অ্যারে ঠ্যারে এখন কিছুই না। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যারে অ্যাড। অ্যারে অ্যাডটা যদি আমরা দেখি, অ্যারে অ্যাড মানে হইতেছে যদি এখানে দিতাম অ্যাড টু, সেক্ষেত্রে 2 নম্বর ইন্ডেক্সের জিনিসটা প্রিন্ট হইতো। 0 1 2, 2তে আছে কত, 2 নম্বর ইন্ডেক্সে আছে 5, তাহলে এখানে আমাদের এই যে 5 প্রিন্ট হবে। এবং এই জন্য এই যে অ্যাক্সেস করার জন্য, ইন্ডেক্স অ্যাক্সেস করার জন্য এত কিছু করা দরকার হয় না, জাস্ট অ্যারেটা লিখে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পজিশনটা লিখে দিলেই হয়। এখন সে 2 দেই, সেই ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী হবে, যে 5 প্রিন্ট হবে। ওকে, আমরা যদি চাই 3 নম্বর ইন্ডেক্স এটা প্রিন্ট করতে, সেই ক্ষেত্রে দেখি এই যে আমাদের 17 আসছে। সো এটা দুইভাবেই করা যায়, মানে অ্যারে ডট অ্যাড দিয়েও করা যায়, অথবা শুধু স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করেও করা যায়। আচ্ছা, এরপরে আছে কি আমাদের আছে জয়েন। ওকে, তাহলে হচ্ছে ডট জয়েন যদি করি, ডট জয়েন করলে এইটা অ্যাকচুয়ালি পরপর বৈশা যাবে, 10 33 5 17 পরপর একটা পরপর বৈশা যাবে। আমরা দেখি ডট জয়েন করলে এই যে 10 41। ওকে, ডট জয়েন দিলে হচ্ছে ডিফল্টভাবে কমা কমা দিয়ে বসবে, এবং আমরা চাইলে ওই ডট স্ট্রিং দিলেও, মানে টু স্ট্রিং দিলেও যা হয়, ডট জয়েন দিলেও তাই হয়। বাট জয়েনের একটা পার্থক্য আছে, যে আমরা চাইলে এখানে সেপারেটরটা বলে দিতে পারি, এই যে কমা কমা দিয়ে সেপারেট হয়েছে সেটা আমরা চাইলে ডিফাইন করে দিতে পারি। আমরা চাইতে পারি যে এখানে স্পেস দিয়ে দেওয়া হবে, এই যে একটা জাস্ট স্পেস দিলাম, এখন কিন্তু এই যে স্পেস দিয়ে সেপারেট হচ্ছে। আমরা চাইলে এখানে সুন্দর করে একটা এইরকম দিতে পারি, যে এরকমভাবে সেপারেট হবে একটা। আবার আমরা চাইলে এখানে দিতে পারি যে এটা সেমিকোলন দিয়ে সেপারেট হবে। ওকে, এই যে সেমিকোলন দিয়ে সেপারেট হচ্ছে, তো এটা আমরা চাইলে মডিফাই করতে পারি ডট জয়েন দিয়ে। ডট টু স্ট্রিংয়ে কিন্তু সেটা হইতো না, এটাও কিন্তু আলটিমেটলি একটা স্ট্রিং হয়ে গেছে। ওকে, আচ্ছা, ডট জয়েন আমাদের শেষ। এরপরে আছে আমাদের পুশ এবং পপ। আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচারে দেখছিলাম পুশ এবং পপ কি। আমরা যদি এখন এখান থেকে ডট পুশ দেই এবং এখানে একটা ভ্যালু বইলে দেই, যে ধরি হচ্ছে 90, আচ্ছা 92, সেই ক্ষেত্রে এই অ্যারেটার মধ্যে
এই জিনিসটা ঢুকে যাবে, কিছুই প্রিন্ট হবে না। ওকে, এখানে কিছুই প্রিন্ট হয়েছে যে 7, মানে এটা লেন্থটা প্রিন্ট হয়েছে আর কি। হ্যাঁ, যে 0 1 2 3 4 5। ওকে, আচ্ছা, ডট পুশ দিলে আসলে এখানে কি হইতেছে সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না যে 7 ভ্যালু কেন আসলো, বাট অ্যাকচুয়ালি এইটার কোনো থাকে না। এটা আমরা জাস্ট পুশ করি এইখানে, এই যে অ্যারেটা করার পর এই যে পুশ দিলাম, তার মানে একটা নতুন ভ্যালু এখানে ইনসার্ট হলো। এখন যদি মাই অ্যারেটা প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা দেখবো মাই অ্যারের মধ্যে 41 করে 92টাও পুশ হয়ে গেছে আর কি। ওকে, এখন যদি দেই এই যে, তাইলে এই যে শেষে 7ই তো দেখা যাচ্ছে লেন্থ 0 1। ও আচ্ছা, সরি, মানে এটার লেন্থ তো 7ই হবে, ইন্ডেক্স হবে 6 পর্যন্ত, বাট লেন্থ কিন্তু আমরা 1 থেকে গুনি, 1 2 এরকম গুনি, আর যখন মানে কাউন্ট করি তখন 1 2 থেকে গুনি, আর ইন্ডেক্সের সময় 0 1 এরকম গুনি আর কি। সো লেন্থ 7 ঠিকই আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের পুশটা গেল। এখন যদি আমরা পপ দেই, পপ দিয়ে আমরা ভিতরে ভ্যালু না দিলে, পপ দিলে হচ্ছে ও একটা একটা ভ্যালু করে বের করে। সেক্ষেত্রে আমরা যদি মাইয়ারটা প্রিন্ট করি, এই আমরা দেখতে পাচ্ছি যে এই যে 52 পর্যন্ত আসছে, অর্থাৎ এই শেষের একটা ভ্যালু সে ডিলিট করে দিছে। হ্যাঁ, এখন যদি আরেকবার পপ দেই, আরেকবার পপ দিলে সে আর একটা ভ্যালু ডিলিট করবে, মানে হচ্ছে 52 ডিলিট করে ফেলবে। যতবার পপ দেবো এক একটা ভ্যালু করে পপ করবে আর কি। আচ্ছা, তো পুশ পপ গেল। এরপর যদি আমরা দেখি হচ্ছে শিফট, তো শিফট দিলে আর কি হচ্ছে ওকে, এটা যদি আমরা শিফট দেই সেই ক্ষেত্রে আমরা ওই শিফটের ভ্যালুটা পাবো। আচ্ছা, আমি একটু দেখি, এটা অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি। 41 মাইয়ারে শিফট আমি অ্যাকচুয়ালি দেখিনি, কিন্তু ও আচ্ছা, ওকে, বুঝছি। আচ্ছা, আমরা পপ দিলে কি হইতো, শেষের ভ্যালুটা রিমুভ হইতো, আর শিফট দিলে হচ্ছে প্রথম ভ্যালুটা রিমুভ হবে। ওকে, যে শিফট দিয়েছি, এখন দেখবো যে আমাদের এই প্রথম ভ্যালুটা নাই হয়ে গেছে। আমরা যদি যাই, এই যে প্রথম ভ্যালুটা নাই হয়ে গেছে শিফট ইউজ করলে। আচ্ছা, এরপরে আছে আনশিফট করলে আমরা হচ্ছে প্রথমে কোনো একটা জিনিস ইনসার্ট করতে পারি। আমরা যদি চাই যে প্রথমে কিছু একটা জিনিস ইনসার্ট করবো, ধরো প্রথমে আমরা হচ্ছে 5 ইনসার্ট করবো, সেক্ষেত্রে এখন যদি আমরা আনশিফট করি সেক্ষেত্রে এই 10-এর আগে 5 চলে আসবে। যদি দেই, এই যে 5 10 এরকম হয়েছে, তার মানে দেখলাম যে একটা অ্যারের শেষে কিভাবে ইনসার্ট করা যায় এবং শেষ থেকে রিমুভ করা যায়। শেষে ইনসার্ট করতে হলে আমরা পুশ ব্যবহার করি, শেষ থেকে বের করতে হলে আমরা পপ ব্যবহার করি, আর প্রথমে কিছু ইনসার্ট করতে হইলে আমরা সেটা শিফট ব্যবহার করি, আর প্রথমে কিছু রিমুভ করতে হইলে আমরা শিফট ব্যবহার করি, আর প্রথমে কিছু ইনসার্ট করতে হইলে আমরা আনশিফট ব্যবহার করি। সো এইটা আমাদের গেল শিফট আনশিফট। ওকে, আর কি, এই তো মোটামুটি এই পর্যন্তই ধরি, শেষ, আর দরকার নাই। ওকে, আর মোটামুটি দরকার নেই। তো অ্যারে মেথডসগুলো আমাদের মোটামুটি ডান। তাইলে নাম্বার সর্টিং গেল, অ্যারে মেথড গেল। এখন একটা ফাংশনের কাজ করি, যেই ফাংশন দিয়ে আমরা কি বলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাইলে প্রথমে একটা ফাংশন লিখতে হবে। ফাংশন আমরা দিলাম হচ্ছে ক্যালকুলেট এরিয়া, বা শুধু এরিয়া দিলেও হয়, এত না করে শুধু এরিয়া দিলাম। এরিয়া দিয়ে আমরা সেখানে বলবো যে আমরা এখান থেকে কি নেব, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে ভূমি লাগবে আমাদের, বেজ লাগবে, এবং উচ্চতা মানে হাইট লাগবে। এই দুইটা আমরা নিব, নিয়ে আমরা কি করব, রিটার্ন করব এই হাফ ইন্টু ভূমি মানে বেজ গুণ উচ্চতা মানে হাইট। এই জিনিসটা আমরা জাস্ট রিটার্ন করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটা কাজ করি, এখানে console.log দিয়ে আমরা যদি সেটা এরিয়া, এই এরিয়ার মধ্যে যদি হচ্ছে আমরা এখানে দেই যে একটা ভূমি এবং হাইটের উচ্চতা দেই, ধরেছে ভূমি ধরলাম 5 এবং হাইট ধরলাম হচ্ছে 4 না 6। ওকে, সেই ক্ষেত্রে আমাদের এইটা বের হয়ে যাবে, মানে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। যদি আমরা এখন এই সেভ দিই, এই যে দেখতে পাচ্ছি আমাদের ক্ষেত্রফল হবে 15। অবশ্যই ম্যানুয়ালি করে দেখি, ক্যালকুলেট। আচ্ছা, আমরা একটু এই পাশে চেক করে দেখি, ক্যালকুলেট এরিয়া অফ
ট্রায়াঙ্গেল, ক্যালকুলেট এরিয়া অফ ট্রায়াঙ্গেল, বেস 5, হাইট 6। ওকে, দেখি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই যে এ কিন্তু আমাদের 15 আসছে। ওকে, তার মানে আমাদের এটা কাজ হয়েছে। ওকে, আচ্ছা, তো এইটাই, আর কিছুই না, যে কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা একটা ফাংশন বানাবো, দ্যাটস ইট। ওকে, এরপরে জাভাস্ক্রিপ্ট এইটুকু দেখলেই হবে। আর হচ্ছে সিএসএস যেগুলো ক্লাসে দেখাইছে ওইগুলো, এর বাইরে নাই। থ্যাংক ইউ। সিএস লেআউট দেখা লাগবে না। ওকে, লেআউটটা একটু মানে হিজিবিজি, লেআউট পরীক্ষায় আসবেও না, কারণ লেআউট একটু ঝামেলার। আচ্ছা, তাহলে সিএসএস কি আমি দেখাবো? আচ্ছা, আমি একটু দেখি যদি কিছু পারি এখান থেকে। সিএসএস এ আমরা ওকে, আমাদের একটা ফর্ম ডিজাইন আসছিল, আমি সেই ফর্ম ডিজাইনটা একটু করে দেখাই, তাইলেই হবে মেবি। আচ্ছা, জেএস ফাইলটা আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, এইচটিএমএল ফাইলটা আমরা নতুন করে শুরু করি। আমরা জাস্ট এই যে এইচটিএমএল ফাইলটা নতুন করে শুরু করলাম এবং এখানে দিলাম ফর্ম ডিজাইন। ওকে, ফর্ম ডিজাইন দিলাম। এখন দেখি আউটপুট আসছে কিনা। ওকে, ফর্ম ডিজাইন আসছে। আমি আপাতত এটা কেটে দিয়ে দরকার নাই। ওকে, আচ্ছা, ওকে, এখানে আমি বডির মধ্যে প্রথমে ফর্ম ডিজাইনের জন্য আমরা একটা ফর্ম ধরে নিই, যে HTML ফর্ম ডিজাইন উইথ সিএসএস। আচ্ছা, আমরা যদি দেখি যে এখানে একটা ফর্ম পাই কিনা আমাদের পছন্দ মতো। ওকে, ধরি এই ফর্মটি আমরা বানাবো। আমরা এটাকে ওপেন করে একটা নতুন ট্যাবে, অথবা আর কোনো ফর্ম পাই কিনা একটু সহজের মধ্যে। এটা না, আচ্ছা, যেটা পাইছি সেটাই নিই। ওকে, এইটি। তো এই যে এই সাইডের এই যে বাম পাশের এইটা বাদ দিই, আমরা হচ্ছে শুধু ডান পাশে এটা বানাবো। না, একটু আর একটু সিম্পলে যাই। এইটা ঠিক আছে। ওকে, ইয়া, দ্যাটস ওকে। ওকে, এইটা আমরা বানাই। সার্ভে ফর্ম নেম এইচ থাকবে, তিনটা রেডিও থাকবে, তারপরে এইটা হাবি যাবে এবং এইগুলা, এবং শেষটা বাটন থাকবে। এটা কিভাবে করতে পারি? তো এখানে আমরা প্রথমে করব কি, এইগুলা আকারে ভাগ করে নেব। আমি একটু কাজ করি, কপি ইমেজ পিপিটি, মানে পাওয়ারপয়েন্ট আমি একটু ওপেন করি। আচ্ছা, ওকে, তাইলে আমি একটা কাজ করব, এইখানে এই প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা ভাগ করে নেব আর কি। এই যে নেমটা, এইটা একটা ডিভের মধ্যে যাবে। ওকে, মানে এরকম লেআউটগুলো যখন আমরা কাজটা করব তখন এগুলো প্রত্যেকটা আলাদা করে আমরা ভাগ করে নেব, তাইলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি যেটা চাই। ওকে, আচ্ছা, এই যে নেমটা আমরা ভাগ করলাম একভাবে, তারপরে এই যে এইটা হবে আর একটা ডিভের মধ্যে, এই যে সার্ভে ফর্মটা। ওকে, তারপরে যদি আমরা যাই এই এইচটা, এই যে এইচ এবং মানে এই যে লেবেল এবং এই দুটো কিন্তু একসাথে হচ্ছে, এই যে লেবেল এবং এইটা। আচ্ছা, আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, এই দুইটা কিন্তু একসাথে হবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই যে এইটাও পুরোটা আমরা আলাদা করে নিচ্ছি, এই যে এইটা। এটা ধরে আমরা এরকম হবে, মানে এই প্রত্যেকটা আমরা মনে মনে এরকম লেখার করা দরকার নেই, মনে মনে এরকম আলাদা করে নেব, নাইলে আমরা ডিজাইনটা করতে দেখছি অনেকের ঝামেলা হয়। তো মনে মনে এই প্রত্যেকটা জিনিস আমরা ডিবের মধ্যে আলাদা করে নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ধরি এইটা, তারপরে এবং এই যে শেষে এইটা আলাদা। ওকে, এরপর হচ্ছে শেষে সাবমিট বাটনটা থাকে, সেটা আমরা আলাদা। ওকে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট এই ফর্মটাও নিতে হবে, তাই না? এই যে ফর্ম বোর্ডের মধ্যে এই যে ফর্মটা। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমভাবে শুরু হবে ফর্ম দিয়ে। আচ্ছা, ফর্ম অ্যাকশন আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখি, কোনো অ্যাকশনের দরকার নেই। এই হচ্ছে আমরা ফর্মটা নিলাম। ফর্মটা মানে কি, এই যে মেইন যে জিনিসটা, এই যে পুরো জিনিসটা, এইটা হচ্ছে আমাদের ফর্মের ভিতরে হবে। আচ্ছা, এটা একটা ফর্মেট দিই, ধরি হচ্ছে এইটা দিলাম, এইটা সরি বোঝা যাচ্ছে না, এইটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই ফর্মের কাজটা শেষ। ওকে, ডান। এই ফর্মের মধ্যে এখন আমরা করব কি, প্রথমে আমাদের আছে কি, এই যে সার্ভে ফর্ম লেখাটা আছে, তাহলে একটা জাস্ট H3
3 দিয়ে আমরা লিখলাম সার্ভে ফর্ম। ওকে, তাহলে আমরা দেখছি যে সার্ভে ফর্ম লেখাটা আসছে। ওকে, দ্যাটস গুড, আসছে। এরপর হচ্ছে আমাদের এই সেকশনটার কাজ। তারপর এইরকম এক একটা সেকশনের কাজ আমরা আস্তে আস্তে করতে থাকবো। ওকে, আচ্ছা, তো এই কাজটা করার জন্য আমরা কি করব, একটা ডিভ নেব। এগুলো প্রত্যেকটা একটা ডিভ, মানে এখানে যেহেতু দুইটা এলিমেন্ট আছে, একের বেশি এলিমেন্ট, সো এগুলোকে র্যাপ করার জন্য আমরা ডিভ ব্যবহার করবো। যে এখানে দুইটা, একটা হচ্ছে লেবেল, এই যে নেমটা আমরা দেখতে পাচ্ছি যে নেম, এটা হচ্ছে আমাদের লেবেল। ওকে, এই যে দেখাই, এই যে সরি, এটা হচ্ছে আমাদের সেই লেবেল। ওকে, এটা হচ্ছে লেবেল, আর এইটা হচ্ছে আমাদের সেই ইনপুট ফিল্ড। ওকে, তো এই দুইটা আমাদের আলাদা জিনিস এবং দুইটাকে একটার মধ্যে রাখতে হবে। সেই জন্য আমরা করব কি, আমি একটা যদি এখানে বক্স দিয়ে দেখাই দিই কোনটা লেবেল আর কি। আচ্ছা আচ্ছা, লেবেল, আচ্ছা এটা হচ্ছে আমাদের লেবেল, আর এইটা হবে হচ্ছে আমাদের সেই ইনপুট। ওকে, আচ্ছা, তো আমরা এখন একটা কি করবো, একটা ডিভ নেব। সেই ডিভের মধ্যে আরেকটু দেখাই যে এইটা হবে, দুইটাই হবে একটা ডিভের মধ্যে অ্যাকচুয়ালি, এইটা দুইটাই হবে একটা ডিভের মধ্যে একটা ডিভ। আচ্ছা, ওকে, তাহলে একটা ডিভ হবে, সেই ডিভের মধ্যে হবে একটা লেবেল থাকবে, একটা ইনপুট থাকবে, এরকম ভাবেই যাবে। আচ্ছা, তাহলে আমরা সেটা দেখি। তো প্রথমে এই সার্ভে ফর্ম গেল, দেন হচ্ছে আমাদের শুরু হবে একটা ডিভ। ওকে, দিলাম ডিভ। এরপর সেই ডিভের মধ্যে কি হবে, আমাদের একটা লেবেল হবে এবং একটা ইনপুট হবে। ওকে, তাহলে একটা লেবেল গেল এবং একটা আমাদের ইনপুট আগে নিয়ে নেই, তারপরে কাজ করব। ইনপুট, ওকে, গেল। আচ্ছা, ওকে, তাইলে আমাদের লেবেল আর ইনপুট নেওয়া শেষ। এখন এই লেবেল আর ইনপুটের মধ্যে কিছু কাজ আছে। আচ্ছা, এই লেবেল হচ্ছে এই যে ফর, এই ফরের মধ্যে আমরা দিব কি, দিব হচ্ছে এই যে ইনপুটের আইডিটা। ওকে, তাহলে এই ইনপুটের একটা আইডি নিতে হবে, আইডি, এবং একটা নেমও নিতে হবে আমাদের, নেম। আচ্ছা, তাহলে আমাদের এই লেবেলের মধ্যে কি থাকে, শুধু ফর থাকে, ফর অ্যাট্রিবিউট। আর ইনপুটের ভিতরে মূলত মানে সাধারণত তিনটা লাগবেই, টাইপ, আইডি এবং নেম। এবং এর সাথে আরো অনেক কিছু দিতে পারি, এত কিছু কমপ্লেক্স করার দরকার নেই, আমাদের মিনিমাম এইটুকু লাগবেই কাজ করতে গেলে। আচ্ছা, তাহলে ফরের মধ্যে, আইডির মধ্যে এবং নেমের মধ্যে আমরা সেম নাম দিব। ধরি হচ্ছে এইটা আমাদের কি এর, এটা হচ্ছে আমাদের নেইমের, তাই না? তো এখানে আমরা দিলাম হচ্ছে, ধরি আমরা এটা স্টুডেন্ট নেম দিলাম, স্টুডেন্ট নেম। ওকে, জাস্ট স্টুডেন্ট নেম দিলাম, আর কিছু না। ওকে, সেক্ষেত্রে আমাদের এইটুকু আমাদের কাজ শেষ। এবং এটা টাইপটা কি টেক্সট হবে, স্টুডেন্ট নেম, তো অবশ্যই সেটা টেক্সট হবে, তাই না? তো এইটুকু আমাদের শেষ। এবং লেবেল, লেবেল বলতে হচ্ছে এই যে লেবেলে আমরা কি দেখাইতে চাই, নেম দেখাইতে চাই না? তো সেইটা আমরা এখানে দেবো হচ্ছে নেম, বা আমরা চাইলে স্টুডেন্ট নেম এরকমও লিখতে পারি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নেম এবং সাথে এই আমাদের বক্সটা আসছে। ওকে, ফাইন। আর এই যে ফর এবং এই আইডি, এই দুটো সেম দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এইখানে ক্লিক করি সেই ক্ষেত্রে এই টেক্সট বক্সটা সিলেক্ট হচ্ছে, তাই না? এই যে আমি এই লেবেলের উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হইতেছে, এইটার কাজই হচ্ছে ওই তখন করছি আর কি। আচ্ছা, গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা পরের অংশে যাই। ওকে, আমি এটা একটু করি, এক সেকেন্ড, আমি একটু একটা কাজ করে নেই। ভিউ, ওকে, এখন কাজটা করতে সুবিধা হবে আমার। আচ্ছা, এখন হচ্ছে এইজের ক্ষেত্রে সেম ব্যাপার, আমরা এই জাস্ট ওই সেম কাজটাই করব, আর কিছুই না। এই ডিপটাকে জাস্ট হচ্ছে আমরা ডুপ্লিকেট করব, মানে আবার লিখব। এবং এইটা হবে কি, এটা হবে আমাদের এইজ। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইজ দেব এবং এইখানে লিখে দেব হচ্ছে এইজ, এবং এর টাইপ হবে হচ্ছে নাম্বার। ওকে, নাম্বার। ওকে, দ্যাটস ইট। এই যে এইজ আমাদের চলে আসছে এবং এখানে আমরা নাম্বার ছাড়া আর কিছু লিখতে পারবো না, দ্যাটস ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা করব কি, ওকে, আমরা প্রথমে এইটুকু ডিজাইন করে নিই, তারপর আস্তে আস্তে আসবো, কারণ একটা এইটুকু আমরা ডিজাইন করি নাকি একসাথে করে তারপর ডিজাইন করব।
এইটুকু ডিজাইন করে নেই, তারপরটা দেখা যাবে। এখন তাইলে আমরা এখানে করবো একটা স্টাইল ডট সিএসএস ফাইল নিব, স্টাইল ডট সিএসএস, এবং এই ফাইলটা আমি ডানে ওপেন করলাম আর কি। আচ্ছা, এবং HTML এর সাথে আমরা এটা লিঙ্ক করে দিতে হবে, লিঙ্ক সিএসএস রিলেশন স্টাইল শিট, এবং ওকে আমাদের হয়ে গেছে। আচ্ছা, তো এখন এখানে করব কি, জাস্ট এখানে আমরা এই ডিজাইনটা করব। তো প্রথমে করব কি, যে ফর্মের চারদিকে যে বর্ডার হাবিজাবি এইটা করে নিই। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো বডির ব্যাকগ্রাউন্ড কালার তাই না, তো আমরা বডির ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নেই। তো প্রথমে কাজ করি একটা বডির বিজি কালার হচ্ছে, আমরা এখান থেকে দেখি যে কালারটা পাই কিনা। এইটা মেবি তাই না, ডার্ক অলিভ গ্রিন হোয়াট এভার, আর একটু ডার্ক হবে মেবি, সেটা জরুরি না, জাস্ট সেম করার জন্য করতেছি আর কি। ওকে, ব্যাকগ্রাউন্ড আমাদের মোটামুটি হয়েছে। আচ্ছা, আর একটু ডার্ক হবে, ইয়া এইবার হয়েছে নাকি, বেশি হয়ে গেছে, বেশি হয়েছে। আচ্ছা, আগেরটাই থাকো। ওকে, এখন হইতেছে আমাদের সেই ফর্মের কাজটা। এই যে ফর্মের কাজটা আমরা করতেছি। ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে হোয়াইট। ওকে, ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট চলে আসছে। এখন আমরা করবো কি, যে ফর্মের ভিতরে একটা প্যাডিং আছে, এই যে ফর্মের চারপাশে একটা প্যাডিং, নির্দিষ্ট একটা জায়গা আছে, তো সেই প্যাডিং, তো প্যাডিংয়ের জন্য আমরা প্যাডিং দিলাম হচ্ছে 5। তো এই যে ফর্মের চারদিকে একটা প্যাডিং হচ্ছে না, সরি 5 না, আরও বেশি হবে, আমরা দিই হচ্ছে 20। ওকে, এখন ঠিকই বোঝা যাইতেছে যে একটা প্যাডিং আছে আর কি। তো প্যাডিংটা গেল। এখন হইতেছে ফর্মের চারদিকে কিন্তু রাউন্ডেড তাই না, এই যে বর্ডার রেডিয়াস একটু রাউন্ড কর্নার শেপ আর কি। তো এইটা হচ্ছে বর্ডার রেডিয়াস, ওকে, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল, 15 দিই। ওকে, বর্ডার রেডিয়াস 15 বেশি গেছে, 10ই ঠিক ছিল। ওকে, 10 পিক্সেল লুকস নাইস। আচ্ছা, বর্ডার রেডিয়াস গেল। এখন কথা হইতেছে এই ফর্মটা কিন্তু আমাদের ফুল হাইট মানে ফুল উইডথটা নিচ্ছে না, আমাদের একটা ম্যাক্সিমাম উইডথ দিয়ে দেবো। ম্যাক্স উইডথ আমরা দিচ্ছি ধরি 600 বা 500 পিক্সেল। ওকে, সেক্ষেত্রে দেখতেছি এই যে এইটা আমাদের অল্প একটু জায়গা নিচে হচ্ছে আর কি, ফুল জায়গাটা নেয়নি। ওকে, এখন আমরা করব কি, এইটা মার্জিন আমরা দিলাম হচ্ছে মার্জিন 0 এবং অটো। এটা করে দিলে আমাদের এই পুরো ফর্মটা সেন্টারে চলে আসবে আর কি। আমি যদি দেই তাইলে এই যে পুরো সেন্টারে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে বাকি কাজগুলো করব আর কি। 0 অটো, ঠিক আছে। আচ্ছা, এই সার্ভে ফর্ম, এই লেখাটা কিন্তু ছিল মাঝে তাই না, তো এই সার্ভে ফর্ম মানে হচ্ছে H1, তার মানে হচ্ছে সরি H1 না H3, আমরা একটু কাজ করি এটা H2 দেই, তাহলে একটু বড় লাগবে না, H1 দিতেই পারি তাই না। ওকে, এখন ঠিক আছে H1, তাইলে হইতেছে H1 দেবো হচ্ছে টেক্সট লাইন সেন্টার, তাইলে এই যে সেন্টারে চলে গেল লেখাটা। ওকে, এখন হইতেছে আমরা এই যে ডিভের কাজগুলো করবো আর কি। হ্যাঁ, তাইলে এই যে আমাদের ফর্মের মধ্যে যেই ডিভগুলো আছে, এই ফর্মের মধ্যে যে ডিভ, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই ডিভের একটা নাম দিই, তাইলে আমাদের কাজ করতে ইজি হবে। এই যে এই ডিভের এবং এই যে আর একটা ডিভ, দুইটা ডিভ নিছি, আমরা এখানে একটা ক্লাসের নাম দিই। এখানে ধরি হচ্ছে আমরা কি নাম দেবো, বক্স, আর কিছু না, বক্স। ওকে, বক্স বলতে র্যাপার যা ইচ্ছা তাই দিতে পারি। তো এখন এই যে নাম দিলাম, ক্লাসকে ধরার জন্য আমরা কি করব, ডট বক্সটাকে ধরবো, ধইরা আমরা এখানে করব কি, আমাদের প্রথমে লাগবে উপরে নিচে লাগবে তাই না। সেই ক্ষেত্রে আমরা এটা যদি আমরা ফ্লেক্স করে দিই, ডিসপ্লে ফ্লেক্স করে দিই, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা ডিসপ্লে ফ্লেক্স করে দেবো এবং হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেবো। সেই ক্ষেত্রে আমাদের এই উপর নিচে আসবে আর কি। এই যে প্রথমে লেবেল, তারপরে এইচ, তারপরে। ওকে, আচ্ছা, এখন আরেকটা কাজ করব, এই বক্সটা গেল, এরপরে এই প্রত্যেকটা বক্সের নিচে আমরা একটা মার্জিন বটন দেবো। সেই ক্ষেত্রে প্রত্যেকটার গ্যাপটা সুন্দর হবে আর কি, মানে এই যে প্রত্যেকটা শেষে, এই দুইটা তো একটা জিনিস তাই না। আমি সে দেখাই, এই যে এই
এই দুইটা তো একটা ডিভ, তাই না? তো এই প্রত্যেকটা বক্সের নিচে হচ্ছে আমরা করে দেব একটা মার্জিন বটন দেব। তাহলে মার্জিন বটন দিলাম হচ্ছে আমি ধরি 5, তাইলে দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা আর একটু বেশি দিই, 5 না 10 দিই, তাহলে যে প্রত্যেকটা নিচে একটা গ্যাপ আছে। এই যে স্টুডেন্ট নেম মানে এইটা শেষ হওয়ার পরে এই পরবর্তী এই যেটা শুরু হওয়ার আগে একটা গ্যাপ আছে, এইটাই চাচ্ছি। আচ্ছা, এখন চাচ্ছি আমি যে এই দুটার মাঝ বরাবর এই যে লেবেলের নিচে আর একটা যেন গ্যাপ হয়, লেবেল আর ইনপুট এই দুটার মাঝে যেন একটা গ্যাপ থাকে, তাই না? এই যে এই লেবেল এবং এই ইনপুট এই দুটার মাঝে যেন একটা গ্যাপ থাকে, তাই না? আমরা তো এখানে দেখি এই যে এই দুটার মাঝে কিন্তু একটা গ্যাপ আছে, এই যে এই নেম এবং এই বক্সের মাঝে হালকা একটু গ্যাপ আছে। তো ওই গ্যাপটা করতে চাইলে আমরা জাস্ট এখানে যে দেই জাস্ট গ্যাপ দেই, গ্যাপ দিয়ে যদি দিই 5 পিক্সেল, সেই ক্ষেত্রে আমাদের এই দুইটার মাঝে যে গ্যাপ হয়ে যাচ্ছে, যে স্টুডেন্ট নেম এই দুইটার মাঝে একটা ছোট্ট একটা গ্যাপ আসছে। এখন আরেকটু আমরা দেখি যে এই যে ইনপুট ফিল্ডগুলো কিন্তু অনেকটা বড়, তাই না? আর এইটার ইনপুট ফিল্ড কিন্তু অনেকটা ছোট আসছে, তাই না? ওকে, এই যে এখানে লিখতে গেলে কোনো প্যাডিং ট্যাডিং কিছু নেই, তো আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি সেই ক্ষেত্রে ওই কাজটা হয়ে যাবে। তাইলে এই বক্সের ভিতরে যে ইনপুট আছে সেটার মধ্যে আমরা কাজ করব। এর ভিতরে যে ইনপুট আছে সেইটার কাজ কি হবে, সেটা হবে আমরা জাস্ট প্যাডিং করে দেব ধরি 10। ওকে, সেই ক্ষেত্রে এই যে অনেক বড় বড় বক্স চলে আসছে। আমরা কাজ করি, আমরা প্যাডিং উপরে নিচে হচ্ছে আমরা দেব হচ্ছে 5 পিক্সেল এবং ডানে বামে দেব 10 পিক্সেল। ওকে, এখন মোটামুটি ওইটার মতো একটা চেহারা আসছে, তাই না? নেম গেল। আচ্ছা, এরপরে আর আছে কি, এইজ গেল, নেম আর এইজ দুইটা গেল, তাই না? এই যে নেম এবং এইজ এই দুইটা শেষ। দেন এরপরে আছে আমাদের ফেভারিট টাইপ অফ স্পোর্ট। ওকে, সেটা দিই, অথবা ওই যে জেন্ডার ওটাও দিতে পারতাম, সবসময় দেয় আর কি। তো আমরা আর একটা বক্স নিব, সেই বক্সে প্রথমে এখানে আমরা একটু ভাগ করে নিতে হবে, এই যে এইটা, তাই না? তাহলে এইটা আমরা ভাগ করব কিভাবে? প্রথমে আমাদের এইটা হবে, এইটা কিন্তু লেবেল হবে না, এইটা হবে জাস্ট একটা আমাদের পি ট্যাগ, হ্যাঁ, বা এইটা আমরা আর একটু ভালোভাবে চাইলে আমরা এখানে দিতে পারি হচ্ছে, আমি একটু দেখে নিই, ভুলে গেছি, এক সেকেন্ড, ফর্ম গ্রুপ, সরি এটা না, CSS forms, counters, আচ্ছা, ওইটার জন্য আলাদা একটা ছিল, তো ওইটা আমাদের এখন মনে নেই, তো আমরা জাস্ট এখানে একটা দিলেই হচ্ছে, তো এটা আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, তো এইটার মধ্যে আমরা করব কি, জাস্ট কই গেল, এই পাইছি। আচ্ছা, এইটার জন্য আমরা করব কি, আচ্ছা আমি আগেরগুলো ডিলিট দিয়ে দিচ্ছি আপাতত, সরি। ওকে, তাহলে আমরা এইটাটা দেখি। তো এখানে প্রথম এটা লেভেল হবে, লেভেল দিলে দিতে পারি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি বুদ্ধি মানে কাজ হবে না। ওকে, আমরা আগে যেরকম করছি আমরা সেভাবেই দিই। তো আমরা একটা কাজ করি, এখানে একটা লেবেল নিলাম, লেবেল নিয়ে এই ফরটা আমাদের এখানে কোনো দরকার নেই, ফর বাদ। তো আমরা এখানে লেবেল দিয়ে দিব জাস্ট, নাম কি হবে এটার, ফেভারিট স্পোর্ট, ফেভারিট স্পোর্ট। ওকে, ফেভারিট স্পোর্ট, ফেভারিট, ফেভারিট মানে ঠিক আছে, FABO, ইউ নাই। ওকে, ফেভারিট স্পোর্ট। আচ্ছা, তাহলে লেভেলটা গেল। এখন পরবর্তীতে এই যে পুরো জিনিসটা, আমি যে এই যে পুরো জিনিসটা, এইটা হবে আবার একটা ডিভের মধ্যে। ওকে, আচ্ছা, এই জিনিসটা হবে আমাদের আর একটা ডিভের মধ্যে, অর্থাৎ একের বেশি জিনিস থাকলে সেটা আমরা ডিভের মধ্যে র্যাপ করব। ওকে, এই একটা ডিভের মধ্যে। আচ্ছা, এখন এর ভিতরে আবার দুইটা জিনিস আছে, দুইটা জিনিস কি কি, এখানে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এই এই, আচ্ছা,
এই যে এইখানে আবার হচ্ছে আমাদের দেখতে পাইতেছি একটা ইয়েলো নেই। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে। এখানে প্রথম আছে হচ্ছে এই যে একটা ইনপুট, তাই না? এই যে একটা ইনপুট ফিল্ড আছে, এবং আর একটা আছে কি, আচ্ছা আমি একটু সুন্দর করে দিই। ওকে, এটা আমি রেড দিই আর কি। আচ্ছা, রেড না, ইয়েলোই থাকুক। ওকে, এই একটা আছে, এবং এই পাশে হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেভেল। দাঁড়িয়েছে ইনডট। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লেভেল। ওকে, তাইলে সেই ক্ষেত্রে আমাদের কি হইলো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লেভেল না। এখানে আমরা লেভেলটা ব্যবহার করছি দায় টাকা আর কি। তো অ্যাকচুয়াল লেভেল হচ্ছে এইটা। তো এখন যদি আমি একটু দেখাই, সেই ক্ষেত্রে এইটা হবে হচ্ছে আমাদের সেই লেভেল, এইটা হবে আমাদের লেভেল। আর আরেকটা দেখাই, এই যে শুধুমাত্র যে এই গোল্লা চিহ্নটা, এইটা হবে আমাদের সেই ইনপুট। ওকে, আমি কোন দিক থেকে দেখাবো বুঝতেছি না। ওকে, দূর ছাতা। ওকে, এইটা হবে আমাদের সেই ইয়া আর কি। ওকে, এইটা হবে আমাদের সেই ইনপুট, এবং এই ইনপুটের টাইপ হবে কি, টাইপ হবে হচ্ছে রেডিও। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সেই লেআউটটা কিরকম হচ্ছে আর কি। ওকে, বুঝতে পারতেছি। আমি আবার একটু দেখাই কিভাবে হচ্ছে। এইখানে আইসা অনেকে আটকেই যায় যে কিভাবে করবে। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে লাইনটা, এটা তো আবার মুইসা গেছে আর কি। এই যে লাইনটা, মানে এইটা অ্যাকচুয়ালি জাস্ট একটা নর্মাল লাইন হবে। এটা কোনো লেভেল টেবিল কিছুই হবে না। এরপরে আমাদের এই বাকি যে তিনটা আছে, এই তিনটা মিলিয়ে একটা ডিপ হবে। এই পুরোটা মিলে তো একটা ডিপ হবেই অ্যাকচুয়ালি, বক্স ডিপ যেটা আগে করছিলাম। এই যে পুরোটা মিলা একটু কমপ্লেক্স লাগতেছে, বাট একটু যদি আমরা আস্তে আস্তে দেখি সেক্ষেত্রে মেবি সহজ লাগবে। এই আচ্ছা, তো এই পুরো মিলে একটা ডিপ, তার মধ্যে লেভেল আর ডিপ। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যেরকম করছি এখন আমরা আস্তে আস্তে এই করি। এরকম আমাদের ডিজাইন করার কোনো দরকার নেই, বা এরকম বোঝানোর জন্য করছি আর কি, কিভাবে আমরা অ্যাপ্রোচটা করব। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে একটা ডিপ নিলাম, এই যে বক্স ডিপ, এই যে একটা ডিপ বক্স নিছি, তাই না? এর ভিতরে কি কি থাকবে, একটা লেভেল থাকবে, একটা ডিপ থাকবে। ওকে, তাহলে একটা লেভেল নিছি এবং আর একটা ডিপ নিছি। এই ডিপের একটা নাম দিই আমি ক্লাস, এইটার নাম দিচ্ছি হচ্ছে আগেরটা তো বক্স দিয়েছিলাম, এইটা নিলাম হচ্ছে রেডিও র্যাপার। ওকে, রেডিও র্যাপার, সমস্যা নেই। আচ্ছা, এই একটা নাম দিলাম। তারপর এই ডিবের মধ্যে কি হবে, এই ডিবের ভিতরে হবে হচ্ছে এই তিনটা, এই একটা দুইটা তিনটা, আর এই প্রত্যেকটার মধ্যেই এই যে দুইটা যে বললাম, এই লেভেল আর এইটা, এই দুইটা হবে আবার একটা ডিপ। এই দুইটা হবে হচ্ছে আবার আলাদা আর একটা ডিপ। এই লেভেল আর এই যে রেডিও বলছি না একটু আগে, তো এই দুইটা মিলে হবে হচ্ছে আমাদের আলাদা আর একটা ডিপ। ওকে, তাইলে আমরা দেখি এখন হচ্ছে আমাদের আরেকটা ডিপ হবে, সেই ডিপের মধ্যে আমাদের বাকি সব আসবে। এই হচ্ছে সেই রেডিও র্যাপার, মানে রেডিও কন্টেনার, সরি র্যাপার না, আমরা এখানে দিলাম কন্টেইনার। হ্যাঁ, রেডিও কন্টেনার। আচ্ছা, তাহলে এইটার ভিতরে আমাদের এই তিনটা হবে, এই 1 2 3, তাই না? তাহলে প্রথমটা আমরা করি, প্রথমটার ভিতরে একটা প্রথমে ডিপ হবে, তাই না? এই যে প্রথমে একটা ডিপ, আমরা প্রথমে আরেকটা ডিপ নিলাম, সেই ডিপের নাম দেব আমরা হচ্ছে এইটা আমরা দিলাম হচ্ছে র্যাপার আর কি। হ্যাঁ, আমরা এখানে ডট দিয়ে দিলাম হচ্ছে রেডিও র্যাপার, নাম যা ইচ্ছে তাই দিতে পারি।
ওকে। আচ্ছা, এইটা নিলাম রেডিও কন্টেইনারের ভিতরে নিলাম রেডিও র্যাপার। এখন এইটার মধ্যে কি কি থাকবে? এইটার মধ্যে থাকতেছে আমাদের লেবেল আর হচ্ছে ইনপুট টাইপ, তাই না? তাহলে আমরা দিই লেবেল তারপর হচ্ছে ইনপুট। ওকে। আচ্ছা, এটা টাইপ কি হবে? টাইপ হবে হচ্ছে রেডিও। এটা টাইপ হবে রেডিও। নেম হবে হচ্ছে নেম, আইডি এবং ফর, এই তিনটা সেম হবে। আচ্ছা, তো সরি, এখানে সেম হবে না, এখানে হচ্ছে ফর এবং আইডি এই দুটো সেম হবে। আর নেমেরটা পরে আসতেছি। ফর এবং আইডি হবে আমাদের এখানে প্রথমটা কি ইনডোর, তাই না? আমরা দিলাম ইনডোর দিব। আচ্ছা, ইনডোরই দিলাম, সমস্যা নেই, ইনডোর। এবং এখানে হচ্ছে আমরা নেম টেম্পটা পরে আসতেছি এবং এখানে দিলাম জাস্ট ইনডোর দিলাম। এখন আমরা দেখি কিরকম আসছে। এই যে আমাদের ফেভারিট স্পোর্ট, তারপর হচ্ছে ইনডোর আসছে। এখন একটা কথা আছে, এই লেবেলটা ইনপুটটা কি আগে না পরে? এই যে আমাদের কিন্তু এই ইনপুটটা আগে, লেবেলটা পরে, তাই না? এই যে আগে হচ্ছে ইনপুট, এই যে আগে হচ্ছে ইনপুট, এই যে তারপরে লেবেল। তো আমরা উল্টা করছি, এই যে আগে ইনপুট তারপর লেবেল, এই যে দেখতেছি এখন ঠিক আছে, ইনডোর। ওকে, তাইলে এই যে রেডিও র্যাপার সেটা আমাদের কয়টা হবে? 3টে হবে, 2 3। এই 3টা দিলাম, তাহলে আমাদের এই যে 3টে হয়েছে, 1 2 3। ওকে। আচ্ছা, এখন এইটা তো যে কোনো একটা সিলেক্ট করতে পারার কথা, তাই না? ও আচ্ছা, আগে সব কিছু ঠিক করে নিই। ইনডোর, তারপর হচ্ছে আউটডোর। আচ্ছা, এইটাও ঠিক করে নিই। আউটডোর, ইনডোর আউটডোর। ওকে, ইনডোর আউটডোর গেল। এবং শেষে হচ্ছে বোথ, BOTHIT ওকে, বোথ। আচ্ছা, তার মানে আমাদের এই যে এইখানে দিলে কিন্তু এই যে কাজ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে পারার কথা, সবগুলো সিলেক্ট করার কথা না। সেই জন্য করতে হবে কি, এই সবগুলোকে যদি একটা কমন নেম দিয়ে দিই, সেই ক্ষেত্রে সেটা কাজ করবে। আমরা দিলাম ফ্যাব দিয়ে দিলাম। তো এখন যেহেতু 3টার নাম সেম, তাহলে 3টার যে কোনো একটা সিলেক্ট হবে। এই যে এইটা দিলাম। এখন যদি আমি পরেরটায় আসি, তাহলে উপরটা এইটা সইরা নিচে চলে আসবে। এই যে উপরটা কিন্তু আর সিলেক্ট নাই, অথবা এটা যে কোনো একটা হবে আর কি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ফেভারিট স্পোর্ট গেল। তাইলে আমরা এই একটু একটু করে অ্যাপ্রোচ করে আস্তে আস্তে আমরা এগুলো করে সাজাইছি। এখন আর হিজিবিজি লাগার কথা না, দেখতে হিজিবিজি লাগতেছে, বাট কিভাবে আগাইছি সেটা মেবি বোঝার কথা। ওকে, তাইলে এরপরে আমাদের কি আছে? ফেভারিট স্পোর্ট টু ওয়াচ, এগুলো সবই সেম, এগুলো আর কোনো কথা নাই। এরপর আর আহামরি কিছু নাই। ওকে, আচ্ছা, এইগুলো পরের এই 1টা 2টা এইগুলো সবই হচ্ছে এই নেইমার এইজের মতোই সেম। তো আমরা জাস্ট শেষেরটা যাই। শেষেরটা হচ্ছে আমাদের একটা টেক্সট এরিয়া আছে, ওটাও আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, বাট আমি সব কিছু বাদ দিয়ে আমি এখন বাটনটা দেখাইতেছি, এইটা একটু ইম্পর্টেন্ট আর কি, আর বাকি সব সেম। আচ্ছা, আমরা যাই এইখান থেকে, এই বক্সের পরে আমরা এখন যাব একটা বাটন নিব, জাস্ট বাটন। আচ্ছা, এটা আমরা দুইভাবে নিতে পারি, বাটন নিতে পারি, অথবা আমরা একটা ইনপুট টাইপ সাবমিট নিতে পারি। যেহেতু এটা ফর্ম, তো আমরা এখানে নেব হচ্ছে ইনপুট নিব আর কি। এই যে ইনপুট টাইপ সাবমিট। আচ্ছা, ইনপুট টাইপ দেবো হচ্ছে সাবমিট। সেক্ষেত্রে দেখবো আমাদের একটা বাটন চলে আসছে, এই যে একটা সাবমিট নামে বাটন আসছে। তো এখানে আসছে সাবমিট। ওকে, ঠিক আছে। আর এখন যদি এই লেখাটা চেঞ্জ করতে হইতো, সেক্ষেত্রে আমরা করতাম কি, এইখানে গিয়ে জাস্ট ভ্যালু লিখতাম, ভ্যালু লিখে যদি আমরা লিখতাম হাবিজাবি, সেই ভ্যালুটি আসতো এখানে সাবমিটের বলদলে। আর যদি কোনো ভ্যালু না দিতাম, সেক্ষেত্রে ডিফল্ট সাবমিট আসতো। এই যে এইটা ডিফল্টভাবে সাবমিটই আসতো। আর এখানে যদি ভ্যালু বইলা দিই এবং বললে দিয়ে যদি হচ্ছে রেজিস্টার, সেক্ষেত্রে রেজিস্টার আসবে। ওকে, আচ্ছা, তো ডিফল্ট যেটা আছে সেটা আমরা রাখলাম, সমস্যা নেই, সাবমিট। আচ্ছা, এখন হইতেছে এই ইনপুটের একটা ডিজাইন করতে হবে, তাই না? তো এখন এই ইনপুটটাকে আলাদা করব কিভাবে? এই ইনপুটের একটা নাম দিলাম, আর একটা ক্লাস নাম দিলাম হচ্ছে বাটন বা বিটিএন একটা নাম দিলাম। ওকে, এখন আমরা করব কি, .btn এর কাজটা করব। আচ্ছা, বাকি কিন্তু সব ঠিকঠাকই আছে আমাদের, তাই না? আচ্ছা, এই যে ফেভারিট স্পোর্টের ভিতরে একটু আমাদের গ্যাপ হইলে ভালো হতো। ওকে, দরকার নেই, শুধু আমরা বাটনটা নিয়ে কাজ করি। এখন আমরা একটা কাজ করি, এখানে আরেকটা জিনিস নিয়ে এসি, দেখতে ভালো লাগতেছে না। ওকে,
বক্স এই যে না, এরপরে কি যেন আছে, আমি একটা নেই জাস্ট ফেভারিট স্পোর্টস পারসন, ফেভারিট স্পোর্টস পারসন, এটা হবে টেক্সট, জাস্ট আমি সব কিছুই আমি দিয়ে দিলাম হচ্ছে স্পোর্টস পারসন, ওকে স্পোর্ট পারসন, স্পোর্ট পারসন, ওকে। আচ্ছা এখন হচ্ছে এখন দেখতে একটু ভালো লাগতেছে। আচ্ছা এখন হচ্ছে সাবমিট বাটনটা। তো এই বাটনটা কাজ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং দিলাম হচ্ছে উপরে নিচে দিব হচ্ছে আমি 5 পিক্সেল এবং ডানে ভাবে দিলাম হচ্ছে আমি 20 পিক্সেল। দেখি কিরকম দেখায়। ওকে মেবি ঠিক আছে, 20 না 50 দিয়ে দেখি, না বেশি বড় হয়ে গেছে। ও না, এটা তো ফুল হবে তাই না, এটা তো একদম ফুল। যদি আমাদের অল্প একটু লাগতো তাহলে এরকম করতাম, যদি ফুল হয় সেক্ষেত্রে এরকম করলে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা করব কি উইডথ ফুল দিয়ে দেব, উইডথ 100%। এখন কিন্তু আমাদের ওইটা এই যে পুরোপুরি নিচ্ছে। আচ্ছা তারপরে আমাদের প্যাডিংটা লাগবে, প্যাডিং আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল, সরি 10 পিক্সেল। ওকে পাইছে, 10 বেশি গেছে, 5 দিলেই হইতো। ওকে 5 ঠিক আছে। এখন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার তাই না, তাহলে হচ্ছে বিজি কালার, ওকে বিজি কালার হচ্ছে আমরা এখন এখানে দিব গ্রিন টাইপের একটা কালার। আচ্ছা আমরা এখানে খুঁজে দেখি, ওকে মেবি এইটা দিলেই হচ্ছে, লেটস সি, কিছুটা হয়েছে। আচ্ছা এখন একটা বর্ডার আছে, আমাদের এখানে কোনো বর্ডারের দরকার নাই, তো আমরা বর্ডার করে দেব নাম, বর্ডার নাম। ওকে তাহলে আমাদের বর্ডারটা থাকতেছে না, একটু গাঢ় হবে, আর একটু গাঢ় হবে মেবি। ওকে ওকে এখন হয়েছে। আচ্ছা এখন কিন্তু আমাদের টেক্সটটা দেখা যাচ্ছে না, তো টেক্সটের কালারটা আমাদের হোয়াইট করতে হবে। তাহলে জাস্ট কালার হোয়াইট, সরি হোয়াইট চলে আসছে, হোয়াইট। আচ্ছা টেক্সট কালার এই যে হোয়াইট, এখন বোঝা যাচ্ছে। দেন এটা একটু কিছু কাজ আছে। আচ্ছা 5 দিছি তো আমি এটা 8 দিই। ওকে আর কি, ওকে এটা একটু রাউন্ডেড হবে, মানে বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, জাস্ট 5 পিক্সেল। ওকে লুকিং নাইস। এখন এখানে একটা হোভার এফেক্ট দিতে হবে, হোভার দিলে যেন এই কালারটা চেঞ্জ হয়। ওকে এই যে কালারটা চেঞ্জ হয় মাউসটা ধরলে। আচ্ছা সাবমিট একটা কাজ করি, ফন্ট ওয়েট দিলাম হচ্ছে আমি বোল্ড আর কি, সেক্ষেত্রে মোটা লাগবে। ওকে এখন ঠিক আছে। একটা করবো কি হোভার, এখন হোভার দেওয়ার জন্য করবো কি যে বাটনটাই জাস্ট এখানে কইরে এখন এখানে আমরা দিয়ে দিই হোভার, এবং আমরা এখানে যদি শুধু বলি যে এই যে বিজি কালারটা থাকবে এবং সেটা হবে হচ্ছে আমরা এখানে অন্য একটা কালার দিয়ে দেবো, ধরি হোভারে দিলে আমাদের এই কালারটা আসবে। ওকে যদি দিই তাহলে এই যে মাউস নিলে ওই যে কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে এই ঠিক আছে, তাহলে এই যে মোটামুটি আমাদের সবই হয়ে গেছে। আচ্ছা ফেভারিট স্পোর্টের নিচে এই যে এইগুলোর ভিতরে গ্যাপ দরকার হয় সেটা একটু আমি একটু সুন্দর করে করি, তাহলে সেটা হবে কি রেডিও, সেটা আসবে আমাদের হচ্ছে রেডিও কন্টেইনারের মধ্যে, সেই কাজটা করতে হবে। ডট রেডিও কন্টেইনার আমরা দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, দেন হবে হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলাম, তারপর হচ্ছে গ্যাপ দিলাম হচ্ছে আমি গ্যাপ দিলাম 2, সরি গ্যাপ 2, সরি G2 দিলেই হইতো, গ্যাপ 2। ওকে 3 দিই, 3 সেটা ঠিক আছে, বা 5ই দিই, এত কিকটাইম করা দরকার না। ও মাই গড 5। ওকে ফেভারিট স্পট ইনডোর আউটডোর বোথ। ওকে ঠিক আছে। আর এই দুইটা দেখতে পাচ্ছি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই, আমি যদি একটু দেখাই, এই যে জিনিসটা এখান থেকে যদি অ্যালাইনমেন্ট দেখাই, এই কিন্তু এই সোজাসুজি হওয়ার কথা ছিল ইনডোরটা তাই না, কিন্তু এটা কিন্তু নিচে চলে গেছে, মানে এই অ্যালাইনমেন্টটা একটু চোখে পড়ার মতো। আচ্ছা যদি আমি আরেকবার দেখাই, এই যে ইনডোরটা এই টেক্সটের সাথে এটা অ্যালাইন না, এই যে টেক্সটটা হচ্ছে এইটুকু তাই না, এই যে এই হচ্ছে টেক্সট, আর ওইটা একটু উপরে চলে গেছে।
ওকে, সেইটুকু যদি আমরা অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আগে আমরা দেখি এখানে কোনো ডিফল্টভাবে মার্জিন প্যাডিং আছে কিনা। এটা ডিফল্টভাবে কোনো মার্জিন প্যাডিং নাই। এই যে এইটার উপরে কিছুটা মার্জিন প্যাডিং আছে, বাট সেটা কোনো ম্যাটার না। আমরা জাস্ট এখন একটা কাজ করি, আমরা এটার উপরে এই যে রেডিও র্যাপার এটার উপরে কাজ করি। আচ্ছা, এটার ভিতরে আমরা সেম করে দেব ডিসপ্লে ফ্লেক্স, দেন হইতেছে এখন আমাদের হচ্ছে অ্যালাইন আইটেমস। হ্যাঁ, অ্যালাইন আইটেমস যদি আমরা দিই হচ্ছে সেন্টার, সেক্ষেত্রে এইগুলো আমাদের অ্যালাইন সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা একটু চেক করি, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালাইনটা সেন্টারে হয় নাই, মেবি এইটুকু, এখন সেন্টার আছে, বাট চোখে একটু অন্যরকম লাগতেছে, বাট অ্যাকচুয়ালি সেন্টারই আছে। আচ্ছা, একটু গ্যাপ দিই, তাহলে জিনিসটা একটু লাগবে। G2 ওকে, আমরা একটা কাজই করি, আমরা এই যে রেডিও কন্টেইনার এর মধ্যে, সরি রেডিও র্যাপারের মধ্যে যে আমাদের ইনপুট ফিল্ডগুলো আছে সেটা একটু কাজ করি। এর ভিতরে চাই আমাদের ইনপুট ফিল্ড, সেখানে হাইট আমরা দিলাম হচ্ছে 5 পিক্সেল এবং হচ্ছে WIDT, সরি 5 না, মোটামুটি 10-15 তো হবে, 15। ওকে, মানে একটু বড় করে দিলাম আর কি সাইজটা, এই যে 15 করে দিছি। তারপরেও আমার কাছে মনে হইতেছে উপরে নিচে। আচ্ছা, এগুলো হচ্ছে আমি M0 করে দিই, M0, এখন ঠিক আছে। আচ্ছা, 15 না, আমি একটু ছোট করি, 13, 14, ঠিক আছে। আর হবে কি, এই যে গ্যাপটা, ইনপুট এখন হচ্ছে মার্জিন হচ্ছে উপর নিচে 0 আর ডানের বামে আচ্ছা সরি, এটা হচ্ছে, এটা দিচ্ছে empty0, ওকে, এবং বাকি সবই তো ঠিক আছে, তাই না? ওকে, এখন মেবি ঠিক আছে। যাক, এটা কোনো দরকার নেই, শুধু শুধু করলাম, এই তো, দ্যাটস ইট, আর কিছুই নাই মেবি। সো আল্লাহ হাফেজ, অনেকটা সময় নিলাম, 1 ঘন্টা প্রায়। ওকে, টাটা, বাই বাই।